আসসালামু আলাইকুম। রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা যে যেখানে আছেন খুবই ভালো আছেন। আজকে আমি ফ্রাইড রাইস রান্না করেছি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তবে আমি কিন্তু রান্নাটা করি নাই, রান্নাটা করেছে আমার বড় মেয়ে। ও অনেক পছন্দ করে এই খাবারটা। প্রায় আমরা রেস্টুরেন্টে যাই, শুধু এই খাবারটাই ভীষণ পছন্দ করে, তো এটা খায়। তো আজকে বাসায় ও নিজে এটা রান্না করলো, তো সেটার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই আমাকে একটা লাইক বা একটা কমেন্ট করে জানাবেন। এখানে আমি প্রথমত পেঁয়াজগুলো কিউব করে কেটে নিয়েছি, সেগুলো আমি একটু তেল দিয়ে ওগুলো দিয়ে দিয়েছি। প্রথমত বলেছি এটা কিন্তু আমি রান্না করতেছি না, রান্নাটা আমার মেয়ে করতেছে। যাই হোক, তারপরে এগুলো একটু ভালোভাবে ভেজে নিচ্ছে। এরপরে এখানে আমি ব্রোকলি এবং ক্যাপসিকাম এগুলো দিয়ে দেবো এখানে। প্রথমত আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, চিকেনটা দিয়ে দিতেছে ও। তারপরে এটা ভালোভাবে একটু ভেজে নিবে, একটু সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো এভাবে ভেজে নিচ্ছে। আসলে ও প্রায় এই রান্নাটা করতে পারে। এই রান্নাটা আসলে বাহিরে আমরা যখন খেতে যাই ও পছন্দ করে, তো সে সময় খায়। যাই হোক, ও রান্নাটা ও বাসায় নিজে করতে চেয়েছে, তো আমি ভাবলাম ঠিক আছে করুক। আসলে মেয়েদের কিছু কিছু কাজ কিন্তু শিখতে হয়, না শিখলেও নয়। যাদের ছেলে মেয়ে আছে অবশ্যই আমি বলবো তাদের একটু একটু কাজ শিখবে। আমার মেয়ে তো অবশ্যই অনেক কাজই জানে আল্লাহর রহমতে। আমি শিখাই, কারণ ও করতে চায় না, তারপরও বলি করো। তো যাই হোক, এখানে কিন্তু সবগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি। আপনার পাকা টমেটো আছে, ব্রোকলি আছে এবং ক্যাপসিকাম আছে, এগুলো দিয়ে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে, তো মাংসটার সাথে এভাবে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তো যাই হোক, ও এভাবে সুন্দরভাবে ভেজে নিচ্ছে, কারণ এই খাবারগুলো পছন্দ করে, তো এই জন্য ভালোই রান্না করতে পারে মনে হইতেছে আমার কাছে। কারণ হইতেছে অন্যান্য রান্নাগুলো তেমন কিন্তু একটা পারে না, এই রান্নাগুলো ভীষণ পছন্দ করে, তো এই জন্য রান্নাটা ভীষণ ভালো পারে। তো যাই হোক, এখন ওটা ঢেকে দিয়েছিল, এখন একটু হালকা সফট হয়েছে। এই পর্যায়ে আপনার আদা রসুন আছে, এর পেস্ট একটু হালকা পরিমাণে দিয়ে দিয়েছে এখানে। আবারও নেড়ে ছেড়ে দিচ্ছে। এখন আবারও একটু নেড়ে চেড়ে এভাবে আবারও একটু সফট হওয়া পর্যন্ত আর কি অপেক্ষা করতেছে, যাতে আপনার গন্ধটা না আসে, মাংসের গন্ধটা না আসে, এই জন্য বারবার ঢেকে দিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে কিন্তু 1 চামচ পরিমাণে সয়া সস। এখানে সয়া সস তো লাগবেই, তো ফ্রাইড রাইসের জন্য তো সয়া সস দরকারই, তো সেটা 1 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি এখানে। এখন আবারও কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে ভালোভাবে আবার বেশি একটা নাড়াচাড়ার দরকার নেই, এক সাইডে রেখে দিয়ে এখন এখানে ডিমটা, এখানে একটা ডিম, হাঁসের ডিম নিয়েছি আমি। হাঁসের ডিমটা দিয়ে দিয়েছি এখানে। এখন ভালোভাবে হাঁসের ডিমটা একটু নেড়ে চেড়ে নিতে হবে। আসলে ফ্রাইড রাইস খুবই সহজে বাসায় বসে রান্না করা যায়। এটা রান্না করতে তেমন একটা কষ্ট লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায় যদি চেষ্টা করে, বেশি একটা সময় লাগে না, বাচ্চারা রান্না করতে পারে। তো যাই হোক, আমার মেয়ে অবশ্যই রান্না করতে পারে, তো আমি সেই জন্য বেশি একটা এখানে ছিলাম না। তো ও রান্নাটা করার পর আমি খেয়ে দেখেছি, আমার কাছে অনেক ভালো লেগেছে, আমার ভীষণ মজা লেগেছে সত্যি কথা বলতে। আর এর আগের দিনে আমরা গেছে কালকে আপনার চালটা রান্না করে, ভাত রান্না করে রেখেছিল, ওই যে পোলাওর চালটা রান্না করে ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা অবশ্যই এটা আগের দিন রেখে দিবেন, তাহলে দেখবেন খাবারটা খেতে অনেক অনেক মজা লাগবে। এই যে ভাতটা আপনার রান্না করে রেখেছিল, একদম ভাত ভাত হয়ে যায় নাই, এটা একটু হালকা ভিতরে ছিল, মানে হার্ড ছিল একদম, যে সফট হয়ে গেছে, কিন্তু সেরকমভাবে আমরা রাখিনি। এইভাবে আসলে ফ্রাইড রাইসটা আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই, তখন দেখি যে তাদের খাবারটা হুবহুব এইভাবেই হয়, তো সেইভাবেই আসলে রান্না করার চেষ্টাটা আমরা করেছি। আমি তো সরি করিনি, আমার মেয়ে করেছে। যাই হোক, ও চেষ্টা করেছে সেইভাবেই রান্না করার, তো সেইভাবেই একদম হয়েছে। আসলে আমি ভিডিওতে ভালো উঠাতে পারিনি, আর বাস্তব কিন্তু অনেক সুন্দর হয়েছে, এটা বিশ্বাস করবেন কিনা জানি না, খুবই সুন্দর হয়েছে। তারপর এখন ভালোভাবে ও নেড়ে চেড়ে নিচ্ছি ফ্রাইড রাইসটা। এখানে মাংসের পরিমাণটা মোটামুটি খুবই ভালো হয়েছে। আর আমি কিন্তু এখানে চাল নিয়েছি মাত্র 1 কাপ পরিমাণে, 1 কাপ চাল দিয়েছি, বেশি একটা চাল এখানে ইউজ করে নেই, খুবই কম পরিমাণে রান্না করেছি, কারণ ও একা খাবে এই জন্য। আমার ছোটো মেয়েটা কিন্তু ফ্রাইড রাইস এসব ধরনের খাবার তেমন একটা পছন্দ করে না, ওর পছন্দ হচ্ছে ভাত, মাছ, মাংস, এই পর্যন্তই। এর চেয়ে বেশি কিছু ও আবার পছন্দ করে না। যাই হোক, তো ফ্রাইড রাইস এই জন্য একটু কম পরিমাণে রান্না করেছি, শুধু ও একা খাবে এই জন্য।
তো একার জন্য এই যথেষ্ট, এর চেয়ে আর বেশি কিছু লাগে না। তো রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখতেই পাইতেছেন। আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। ওর হাতের খাবার অসাধারণ হয়েছে, ভালো হয়েছে। তো মাশাল্লাহ। তো আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন। আর কেমন হয়েছে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট বা একটা লাইক করে জানাবেন। আল্লাহ হাফেজ।